আর এই ইবাদতের জন্য একত্রিত হতে পেরেছি, এর জন্য আমরা সর্বাগ্রে অন্তরের অন্তঃস্থল থেকে তার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং যাবতীয় দরুদ ও সালাম পেশ করছি আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজ আমার খুতবায় আলোচ্য বিষয় প্রকৃত মুসলিম বনাম আধুনিক মুসলিম। এই শিরোনামে এক নাতিদীর্ঘ আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই মনে করি, আমাদের অনেকের এই ধারণা যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, এটাই আমাদের জন্য নাজাতের একটা কারণ, জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, ছোটবেলায় খাতনা হয়েছে, মুসলিম পরিবেশে রয়েছি, মুসলিম সোসাইটিতে রয়েছি, এগুলোকেই আমরা আমাদের মুক্তির জন্য, পরকালে জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট মনে করি। কিন্তু বাস্তবতা এর সম্পূর্ণ বিপরীত। বাস্তব ব্যাপার হচ্ছে, বাস্তব কথা হচ্ছে, আমরা যদি প্রকৃত মুসলিম না হই, নিজেকে যদি প্রকৃত মুসলিম রূপে গড়ে তুলতে না পারি, একজন মুসলিমের যেগুলো বৈশিষ্ট্য, যেগুলো কোয়ালিটি, যেগুলো গুণ থাকা উচিত, সেগুলো যদি আমাদের মধ্যে না থাকে, সেইভাবে আমরা যদি নিজেদেরকে গড়ে তুলতে না পারি, তাহলে কোশ্চিন কালেও আমরা পরকালে নাজাত পেতে পারবো না, জান্নাত লাভ করতে পারবো না, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করাটাই শুধু মুসলিম হওয়ার জন্য যথেষ্ট নয়। ছোটবেলায় খাতনা হওয়াটাই শুধু মুসলিম হওয়ার জন্য যথেষ্ট নয়। মুসলিম পরিবেশে থাকাটাই, মুসলিম সোসাইটিতে থাকাটাই নিজেকে মুসলিম বলার জন্য যথেষ্ট নয়। আমাদেরকে বুঝতে হবে যে প্রকৃত মুসলিম কাকে বলে, প্রকৃত মুসলিমের যেগুলো গুণাবলী থাকা উচিত, সেগুলো আদৌ কি আমার মধ্যে রয়েছে? আমি কি নিজেকে সেইভাবে গড়ে তুলতে পেরেছি? একজন ডাক্তারের ঘরে কোনো শিশু জন্মগ্রহণ করলে সে ডাক্তার হয়ে যায় না। একজন ইঞ্জিনিয়ারের ঘরে কোনো শিশু জন্মগ্রহণ করলে সে ইঞ্জিনিয়ার হয়ে যায় না। একজন পুলিশের ঘরে কোনো শিশু জন্মগ্রহণ করলে সে পুলিশ হয়ে যায় না। তাকে ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, তাকে পুলিশ হওয়ার জন্য, তাকে ডাক্তার মাস্টার হওয়ার জন্য সেই গুণ অর্জন করতে হয়, সেই ব্যাপারে দক্ষ হতে হয়, সেই লাইনে তাকে পড়াশোনা করতে হয়, তবেই সে একজন দক্ষ ডাক্তার হয়, তবেই সে একজন দক্ষ ইঞ্জিনিয়ার হয়, তবেই সে একজন পুলিশ হয়, ডাক্তার হয়, মাস্টার হয় ইত্যাদি। ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করাটাই তার ডাক্তার হয়ে যাওয়ার শর্ত নয়। তাকে সেই লাইনে পড়তে হবে, সেই দক্ষতা তাকে অর্জন করতে হবে। ঠিক তেমনি আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, মুসলিম হওয়ার জন্য এটাই যথেষ্ট নয়। মুসলিমের যেগুলো গুণাবলী, মুসলিম হওয়ার জন্য যেগুলো প্রয়োজন, সেগুলো আমাদের মধ্যে নিয়ে আসতে হবে, সেইভাবে নিজেকে গড়ে তুলতে হবে, তবেই আমরা প্রকৃত মুসলিম হতে পারবো। সম্মানিত উপস্থিতি, এই যে ইসলাম, ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা, এটা আমরা জানি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19। নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আর এই ইসলাম এ কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এতে কোনো কিছুর ঘাটতি নেই, অপূর্ণতা নেই। আল্লাহ তাআলা বিদায় হজের দিন আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত, যে আজ আমি তোমাদের জন্য তোমাদের এই দিনকে পরিপূর্ণ করে দিলাম, কমপ্লিট করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম, আর দিন হিসাবে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম। বিদায় হজের দিন আরাফাতের ময়দানে এই আয়াত অবতীর্ণ হয়েছিল। সহিহ মুসলিম কিতাবুত তাফসীর হাদিস নম্বর 3017। আর এই ইসলামকে যারা ফলো করবে, ইসলামের যারা অনুসারী,
তারাই হচ্ছে মুসলিম। আল্লাহর আজ্ঞাবহ ব্যক্তি যারা আল্লাহর নিকট নিজের ইচ্ছাকে আত্মসমর্পণ করে দিবে, আল্লাহর বিধানের কাছে নিজেকে সমর্পণ করে দিবে, তারাই হচ্ছে প্রকৃত মুসলিম। পক্ষান্তরে একজন ব্যক্তি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলো, ছোটবেলায় তার খাতনা হলো, কিন্তু এতদূর সত্ত্বেও সে যদি নিজের ইচ্ছাকে আল্লাহর নিকট আত্মসমর্পণ না করে, নিজেকে আল্লাহর বিধানের নিকট সঁপে না দেয়, আল্লাহর বিধিবিধান অনুযায়ী জীবন যাপন না করে, ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা না করে, তাহলে সে কোশ্চিনকালেও মুসলিম হতে পারে না। এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। আমাদেরকে প্রকৃত মুসলিম হওয়ার জন্য চেষ্টা করতে হবে। যেভাবে দুনিয়াবি ক্ষেত্রগুলোতে আমরা এক্সপার্ট হওয়ার চেষ্টা করি, দক্ষ হওয়ার চেষ্টা করি, একজন কেউ যখন ডাক্তার হওয়ার জন্য চেষ্টা করে তখন সে সেই ব্যাপারে এক্সপার্ট হওয়ার চেষ্টা করে, দক্ষ হওয়ার চেষ্টা করে, সেই ব্যাপারে দক্ষতা অর্জন করার চেষ্টা করে। কারণ সে জানে সে যদি একজন দক্ষ ডাক্তার হয় তাহলে তার সমাজে ভ্যালু থাকবে, তার মূল্য থাকবে, তার প্রমোশন হবে, তার বেতন বৃদ্ধি পাবে, আরো ইত্যাদি ইত্যাদি। যে কোনো কাজের ক্ষেত্রে মানুষ দুনিয়াবি ক্ষেত্রে কিন্তু দক্ষ হওয়ার চেষ্টা করে, এক্সপার্ট হওয়ার চেষ্টা করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে পরকালীন বিষয়ে, পরকালের বিষয়গুলো যখন আসে তখন আমরা সেই ব্যাপারে দক্ষ হওয়ার চেষ্টা করি না। যেমন ইমানের ক্ষেত্রে আমরা আমাদের ইমানের ক্ষেত্রে দক্ষ হওয়ার চেষ্টা করি না, এক্সপার্ট হওয়ার চেষ্টা করি না। মুসলিম হওয়ার যখন প্রসঙ্গ আসে তখন আমরা সেই ব্যাপারে এক্সপার্ট হওয়ার চেষ্টা করি না, দক্ষ হওয়ার চেষ্টা করি না। সো কল্ড মুসলিম, নামে মাত্র আমরা মুসলিম। আমরা অনেকেই মনে করি যে ইসলামী পরিবারে জন্মগ্রহণ করেছি, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, ইসলামী পরিবারে থাকছি, জুমার নামাজ পড়বো, ঈদের নামাজ পড়বো, এই তো যথেষ্ট মুসলিম হওয়ার জন্য। আশ্চর্য আমাদের চিন্তা ভাবনা। কয়জন মানুষ চেষ্টা করে যে নিজেকে প্রকৃত মুসলিম হওয়ার জন্য যে আমাকে আরো এগিয়ে যেতে হবে, ইসলামী বিধিবিধান মেনে চলতে হবে, নিজেকে এক্সপার্ট রূপে গড়ে তুলতে হবে মুসলিম হওয়ার ক্ষেত্রে, এই মেন্টালিটি কয়জন মানুষের মধ্যে আছে? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের পরিচয় দিচ্ছেন। আমাদেরকে মনে রাখতে হবে যে সমস্ত নবী রাসূলগণ মুসলিম ছিলেন। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 132, ওয়াসাা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব, আর এরই উপদেশ দিয়েছিলেন ইব্রাহিম এবং ইব্রাহিম তার সন্তানদেরকে এবং ইয়াকুব আলাইহিস সালাম। তারা কি বলেছিলেন? ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন, হে আমার সন্তানেরা, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এই দ্বীনকে চয়ন করেছেন, ইসলামকে তোমাদের জন্য মনোনীত করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সো ডোন্ট ডাই এক্সেপ্ট হোয়াইল ইউ আর মুসলিমস। সুতরাং প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই কথা আরো বলা হয়েছে সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 52, সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 72 এবং 84, সূরা নামল সূরা নম্বর 27 আয়াত নম্বর 44, এছাড়া আরো অনেক জায়গায়। তো সমস্ত নবী রাসূলগণ মুসলিম ছিলেন, ইসলামের অনুসারী ছিলেন। তারা তাদের সন্তানদেরকে এই ব্যাপারে ওসিয়ত করেছেন, প্রকৃত মুসলিম হয়ে মৃত্যুবরণ করার ওসিয়ত করেছেন। আমাদেরকে যথাসাধ্য চেষ্টা করতে হবে যে আমরা যাতে প্রকৃত মুসলিম হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের পরিচয় দিচ্ছেন সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নম্বর 391 এবং নাসাই হাদিস নম্বর 4997, সিলসিলা সহিহা হাদিস নম্বর 3565 এবং মিসকাতুল মাসাবি কিতাবুল ঈমান হাদিস নম্বর 13। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম আল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমাদের মতো সালাত আদায় করলো, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলাকে কিবলা হিসাবে মেনে নিল, ওয়া আকালা যাবিহাতানা, আমাদের মতো আমাদের পদ্ধতিতে জবে করলো, খেলো, অর্থাৎ শরীয়ত নির্দেশিত পথে জবে করলো পশুকে এবং সেই মতো মাংস ভক্ষণ করলো, ফাযালিকাল মুসলিম, তাহলে সে একজন মুসলিম। আল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি,
সে এমন এক মুসলিম যার ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল জিম্মাদার। সুবহানাল্লাহ। ফালা তুগফিরুল্লাহ ফি জিম্মাতিহি, সুতরাং তোমরা আল্লাহর জিম্মাদারিত্বে প্রতারণা করো না, বিশ্বাসঘাতকতা করো না। এই হাদিসে একজন মুসলিমের কয়েকটা শর্ত আমরা পেলাম, কয়েকটা গুণাবলী আমরা পেলাম, কোয়ালিটি আমরা পেলাম। তার মধ্যে এক নম্বর হচ্ছে যে শরীয়ত নির্দেশিত পদ্ধতিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে সে সালাত আদায় করবে। এই টপিকটা নিয়ে যদি আলোচনা করি তাহলে আলোচনা লম্বা হয়ে যাবে। একটা শুধু পয়েন্ট নিয়ে, যে সালাত, যে বিষয়টা ছাড়া কোন মুসলিমের জীবন কল্পনা করা যায় না, সালাত ব্যতীত মুসলিমের, একজন মুসলিমের জীবন কল্পনা করা যায় না। সেখানে আজকে সমাজের কজন মুসলিম যারা নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়, মুসলিম বলে দাবি করে, তাদের মধ্যে আজ কয়জন সালাতের সাথে সম্পৃক্ত, কয়জন মসজিদের সাথে কানেক্টেড রয়েছে? এই সালাত এমন একটা বিষয়, এমন একটা ইবাদত, এমন একটা আমল, যে আমলকে, যে ইবাদতকে, যে বিষয়টাকে আল্লাহ তাআলা সরাসরি ঈমান বলে উল্লেখ করেছেন। অন্য কোন ঈমানকে, অন্য কোন আমলকে, অন্য কোন ইবাদতকে আল্লাহ তাআলা কোরআনে সরাসরি ঈমান বলে উল্লেখ করেননি। তবে সালাতই এমন একটা ব্যতিক্রম ইবাদত, সালাতই এমন একটা ব্যতিক্রম আমল, যে আমলটাকে, যে ইবাদতকে আল্লাহ তাআলা সরাসরি ঈমান বলে উল্লেখ করেছেন। ওয়ামা কানাল্লাহু লিইয়ুযিআ ঈমানাকুম, সূরা বাকারা 2 নম্বর সূরার 143 নম্বর আয়াত। আর আল্লাহ এমন নন যে তিনি তোমাদের ঈমানকে বরবাদ করে দিবেন। এখানে ঈমান বলতে সালাতকে বোঝানো হয়েছে। আল্লাহ এমন নন যে তিনি তোমাদের সালাতকে নষ্ট করে দিবেন, বরবাদ করে দিবেন। এতে তাফসীর রয়েছে। আমরা জানি যে কাবা শরীফ কিবলা হওয়ার আগে এক সময় সাহাবীরা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে 16-17 মাস মতো সালাত আদায় করেছিল। তাফসীরে বিস্তারিত পাবেন। তারপরে কাবা শরীফকে এক সময় কিবলা বানানো হলো। সাহাবীরা এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে, হে আল্লাহর রাসূল, যারা ইতিপূর্বে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করেছিল তারা তো আর আমাদের মাঝে বেঁচে নেই, তাহলে তারা যে সালাত আদায় করেছে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে, তাদের সালাতটা কি হবে, তাদের নেকি কি হবে? সেটা কি নষ্ট হয়ে যাবে? তারা কি নেকি পাবে না? তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন যে না না, তাদের নেকিটাও আল্লাহ নষ্ট করবেন না, তারা অবশ্যই নেকি পাবে। আল্লাহ এমন নন যে তিনি তোমাদের ঈমানকে তথা সালাতকে নষ্ট করে দিবেন। হাফেজ সালাহুদ্দিন ইউসুফ রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসীর করতে গিয়ে এক পর্যায়ে বলছেন যে यहाँ नमाज को ईमान से ताबीर करके ये वाजिह कर दिया कि नमाज के बगैर ईमान की कोई हैसियत नहीं। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা সালাতকে ঈমানের সাথে সম্পৃক্ত করে, আখ্যায়িত করে এটা স্পষ্ট করে দিয়েছেন যে সালাত ব্যতীত ঈমানের কোনো মূল্যই নেই, সালাত ব্যতীত ঈমানের দাবি করা যায় না। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ কি বলে যে সালাত আদায় করি না কিন্তু ঈমান ঠিক আছে, নামাজ পড়ি না কিন্তু ঈমান ঠিক আছে। কথাটা এরকম যে ব্রাশ করি না কিন্তু মুখ ঠিক আছে, দুর্গন্ধ নেই। এটা যেমন অসম্ভব, ঠিক তেমনি ওই কথাটা অসম্ভব। বিরাজ না করে যেমন মুখ পরিষ্কার থাকতে পারে না, মিসওয়াক না করে যেমন মুখ দুর্গন্ধ মুক্ত থাকতে পারে না, দুর্গন্ধ মুক্ত দাবি করা যায় না, এটা বোকামি। ঠিক তেমনি সালাত আদায় করি না আর ঈমান ঠিক আছে, এটা তার চাইতে বড় বোকামি, এর চাইতে বড় মূর্খতা। কারণ কোরআনে আল্লাহ তাআলা সরাসরি সালাতকে ঈমান বলে উল্লেখ করেছেন। সালাত ব্যতীত ঈমানের দাবি করা যায় না, নিজেকে মুসলিম বলে পরিচয় দেওয়া যায় না। আপনি জোর করে দাবি করতে পারেন, আপনি জোর করে দুনিয়াতে দাবি করতে পারেন যে সালাত আদায় করি না এরপরেও মুসলিম, সিয়াম পালন করি না এরপরেও মুসলিম, দুনিয়াতে দাবি করতে পারেন, কিন্তু আখিরাতে এই দাবি টিকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতের ব্যাপারে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। তাবারানী আল মুআজামুল আওসাত হাদিস নম্বর 1859, তিরমিজি হাদিস নম্বর 413, নাসাঈ হাদিস নম্বর 465, সিলসিলা সহিহা হাদিস নম্বর 1358 এবং মিসকাত পাবেন কিতাবুস সালাহ হাদিস নম্বর 1330। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাত এমন একটা ইবাদত যে কিয়ামতের দিন বান্দার আমল সমূহের মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে এই সালাতে।
যদি সলাতের হিসাব ঠিক হয় তাহলে তার বাকি সমস্ত আমল ঠিক হবে, আর সলাতের হিসাব বেঠিক হলে তার বাকি সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। জি, সলাত যদি না থাকে তাহলে আপনি বছরে কোটি টাকা যাকাত দেন না কেন, সেটা কিয়ামতের মাঠে আপনার কাজে আসবে না, আপনার উপকারে আসবে না। সলাত যদি আদায় না করেন, কাবা শরীফ থেকে যতবার ইচ্ছা হজ করে আসেন না কেন, এই হজ আপনাকে কিয়ামতের মাঠে মুক্তি দিতে পারবে না। সলাত আদায় না করে আপনি কুরবানির সময় যত বড়ই পশু কুরবানি দেন না কেন, এই কুরবানির পশু কিয়ামতের মাঠে এর নেকি আপনাকে নাজাত দিতে পারবে না, কারণ সলাত নেই। সলাতের উপর বাকি আমলগুলো নির্ভর করছে। অবশ্য এর আগে যেটা তাওহীদ, তাওহীদ তো একটা বিষয় রয়েছে, তাওহীদ যদি ঠিক না থাকে তাহলে সলাতের কোনো মূল্য নেই। তাওহীদের পরে পরে এই সলাতের ব্যাপারটা আসছে। তাওহীদের পরে পরে যদি কারো সলাতের হিসাব ঠিক না থাকে তাহলে অন্য কোনো আমল তার কাজে আসবে না, উপকারে আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য হাদিস দ্বারাও এটা বোঝা যায় যে নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে হলে অবশ্যই অবশ্যই সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে উল্লেখ করেছেন, সহিহ মুসলিম প্রথম খণ্ডে 232 পৃষ্ঠা, কিতাবুস সালাহ, এবং ইরওয়াউল গালিল হাদিস নম্বর 388, এবং মিসকাতুল মাসাবি কিতাবুস সালাহ হাদিস নম্বর 1072। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়ালকাল্লাহু গাদাম মুসলিমান ফালিউহাফিজ আলা হাউলাইস সালাওয়াতিল খামস হাইসু ইউনাদা বিহিন্না। যে ব্যক্তি আগামী কাল অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহর সাথে একজন মুসলিম হয়ে সাক্ষাৎ করে, একজন মুসলিম হিসাবে সাক্ষাৎ করে আনন্দিত হতে চাই, খুশি হতে চাই, সে যেন এই 5 ওয়াক্ত সালাতের হেফাজত করে। হাইসু ইউনাদা বিহিন্না, যেখানে উক্ত সালাতের জন্য আজান দেওয়া হোক না কেন। তাহলে আগামীকাল অর্থাৎ কিয়ামতের দিন নিজেকে মুসলিম হিসেবে উপস্থাপন করে আল্লাহর সাথে সাক্ষাৎ করে যে ব্যক্তি আনন্দিত হতে চায়, খুশি হতে চায়, তার জন্য এই 5 ওয়াক্ত সালাত আদায় করা বাধ্যতামূলক, জরুরি। অন্য হাদিস দেখুন, মিহজান রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ হাদিসটি এনেছেন কিতাবুল ইমামা হাদিস নম্বর 857, এবং মুয়াত্তা মালিক হাদিস নম্বর 435, মুসনাদ আহমদ হাদিস নম্বর 16395, এবং সিলসিলা সহিহা হাদিস নম্বর 1337। মিসকাতে পাবেন কিতাবুস সালাহ হাদিস নম্বর 1153। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অনেক সাহাবীর সাথে বসে আছেন, অনেক সাহাবীর সাথে বসে রয়েছেন। এমন তো অবস্থায় সালাতের জন্য আজান হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সব সাহাবীরা মসজিদে গিয়ে সালাত আদায় করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করে আসার পর দেখছেন যে ওই মিহজান নামক সাহাবী ওখানেই বসে রয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোশ্চেন করছেন, মা মানাআকা আন তুসাল্লিয়া মা'আন নাস, হে মিহজান, মানুষের সাথে সালাত আদায় করা থেকে তোমাকে কিসে বাধা দিল? তুমি মানুষের সাথে, মুসল্লিদের সাথে, অন্যান্যদের সাথে সালাত আদায় করলে না কেন? আলাস্তা বিরাজুলিন মুসলিম, তুমি কি একজন মুসলিম ব্যক্তি নও? প্রশ্নটা দেখুন, তুমি সবার সাথে সালাত আদায় করলে না কেন? তুমি কি একজন মুসলিম নও? তখন সাহাবী বললেন যে আল্লাহর রাসূল, হ্যাঁ অবশ্যই, তবে আমি বাড়িতে সালাত আদায় করেছি, পরিবারের সাথে সালাত আদায় করে নিয়েছি আগে। তো দেখুন কি বুঝলেন, এই হাদিস দ্বারা কি বোঝা গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলছেন যে তুমি সালাত আদায় করলে না কেন? তুমি কি একজন মুসলিম ব্যক্তি নও? তাহলে বোঝা যাচ্ছে যে মুসলিম বলে পরিচয় দিতে হলে, নিজেকে মুসলিম বলে দাবি করতে হলে অবশ্যই অবশ্যই সালাত আদায় করতে হবে। সালাত ব্যতীত নিজেকে মুসলিম বলে পরিচয় দেওয়া বৃথা, সালাত ব্যতীত ঈমানের দাবি করা বৃথা। এই সালাত ব্যতীত একজন মুসলিমের জীবন কল্পনাই করা যায় না, একজন ঈমানদারের জীবন কল্পনাই করা যায় না। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে, আমরা যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, মুসলিম বলে কিয়ামতের মাঠে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আনন্দিত হতে চাই, পরকালে জান্নাত লাভ করতে চাই, তারা যাতে সালাত থেকে গাফেল না হয়, সালাতের সাথে যাতে অবশ্যই অবশ্যই কানেক্টেড থাকি, সালাতের সাথে যুক্ত থাকি। দেখুন, এই সালাত এমন একটা ইবাদত
যে ইবাদতের সাথে অন্য কোনো ইবাদতের তুলনা হয় না। আল্লাহকে ডাকার পৃথিবীতে যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে সর্বোত্তম মাধ্যম হচ্ছে এই সালাত। সালাতের মাধ্যমে আল্লাহকে যেভাবে ডাকা যায়, আহ্বান করা যায়, পৃথিবীতে এমন কোন আর ইবাদত নেই যে ইবাদত দিয়ে সালাতের মতো আল্লাহকে ডাকা যায়, আহ্বান করা যায়। আল্লাহ আমাদের বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নম্বর 10 এবং সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নম্বর 40, দারিমি হাদিস নম্বর 2481 এবং মিসকাতুল মাসাবি কিতাবুল ঈমান হাদিস নম্বর 6। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমরা তো একটা গুণ দেখলাম যে মুসলিমের জন্য সালাত আদায় করা অপরিহার্য, কম্পালসরি। তবে সালাতই শুধু যথেষ্ট নয়, এর সাথে আরো অনেকগুলো ব্যাপার রয়েছে, আরো অনেক পয়েন্ট রয়েছে যেগুলো একজন মুসলিমের মধ্যে থাকা কম্পালসরি, জরুরি, অপরিহার্য। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিমের কিছু গুণাবলী উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং জিহ্বা থেকে, অর্থাৎ মুখ থেকে সমস্ত মুসলিম নিরাপদ থাকে, সেফ থাকে। আজকে দেখুন এই জিনিসটার বড়ই অভাব। আমরা অনেকেই তো নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, মুসলিম বলে পরিচয় দিই, ইমানদার হিসেবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করি, জোরালো দাবি করি, কিন্তু বাস্তবে দেখা যায় যে আমাদের হাত থেকে, আমাদের জবান থেকে অন্যান্য মুসলিম নিরাপদ নয়। জবানের মাধ্যমে অন্যকে আঘাত দিচ্ছি, কথার মাধ্যমে অন্যজনের অন্তরকে ভেঙে চৌচির করে দিচ্ছি, অন্যকে অপমানিত করছি, লাঞ্ছিত করছি, হাতের মাধ্যমে অনেককে আঘাত করছি, মারছি, পিটাচ্ছি। তাহলে এটা কি একজন মুসলিমের বৈশিষ্ট্য? এরকম গুণাবলী কি একজন মুসলিমের হওয়া উচিত? কোশ্চিন কালেও না। একজন প্রকৃত মুসলিম কোশ্চিন কালেও নিজের হাত দ্বারা, নিজের জবান দ্বারা অন্য মুসলিমকে আঘাত করতে পারে না, কষ্ট দিতে পারে না, বরং সর্বদা তার হাত থেকে, সর্বদা তার জবান থেকে অন্যান্য মুসলিম, অন্যান্য মানুষেরা নিরাপদ থাকবে, সেফ থাকবে, এ কথাই চূড়ান্ত। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটি বর্ণনা করেছেন সহিহ বুখারী। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিসটি এনেছেন কিতাবুল মাজালিম হাদিস নম্বর 2442, সহিহ মুসলিম কিতাবুল বিররি ওয়াস সিলাতি ওয়াল আদাব হাদিস নম্বর 2580 এবং সিলসিলা সহিহা হাদিস নম্বর 504। মিসকাতে পাবেন কিতাবুল আদাব হাদিস নম্বর 4958। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু ওয়া মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, ভ্রাতৃত্বের বন্ধনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন মুসলিমকে আবদ্ধ করে দিলেন, আবদ্ধ করে দিয়েছেন যে একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই। তারা দুজন যেখানেই থাকুক না কেন, চাই একজন পূর্ব প্রান্তরে থাক না কেন, আরেকজন পশ্চিম প্রান্তরে থাক না কেন, দূরত্ব যতই থাক না কেন, ঈমানের বন্ধনে, ভ্রাতৃত্বের বন্ধনে তারা আবদ্ধ। একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, সে তার প্রতি জুলুম করবে না এবং তাকে জালিমের হাতে ছেড়ে দিবে না। ওয়ামান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। যে ব্যক্তি তার অন্য ভাইয়ের, মুসলিম ভাইয়ের সাহায্যে থাকে, আল্লাহ তাআলা তার সাহায্যে থাকেন। ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমাল কিয়ামা। আর যে ব্যক্তি দুনিয়াতে তার কোনো মুসলিম ভাইয়ের কোনো সমস্যা, কোনো কষ্ট দূর করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সমস্যা, তার কষ্টকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার একজন পরিচিত ভাই, মুসলিম ভাই, সে ঋণগ্রস্ত হয়ে আছে, ঋণে জর্জরিত হয়ে আছে, আপনি তাকে সামর্থ্য মতো সাহায্য করলেন, হেল্প করলেন, তার উপকার করলেন। সে যে কষ্টে পতিত ছিল তার সেই কষ্ট আপনি দূর করলেন, কিংবা অন্যান্য কষ্ট আপনি তার দূর করলেন।
এই যে আপনি তার কষ্ট দূর করলেন, এর বিনিময়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার কষ্ট দূর করবেন, আপনার সমস্যা দূর করবেন। কিয়ামতের মাঠ কত কঠিন এটা তো আমরা বুঝতে পারছি, কতটা ভয়াবহ হবে পরিস্থিতি। যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনিহি। ৮০ নম্বর সূরার ৩৭ থেকে ৪১ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন সূরা আবাসার মধ্যে যে সেদিন কিয়ামতের দিন এমন এক দিন যেই দিন মানুষ পলায়ন করবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন মানুষ পলায়ন করবে তার ভাইয়ের কাছ থেকে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মায়ের কাছ থেকে, তার পিতার কাছ থেকে পলায়ন করবে, তার সন্তান সন্ততির কাছ থেকে, তার স্ত্রীর কাছ থেকে পলায়ন করবে। সেদিন এমন পরিস্থিতি হবে, সবার কঠিন পরিস্থিতি হবে যে নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে। তাহলে এমন কঠিন পরিস্থিতিতে আমরা উপকৃত হব, লাভবান হব যদি কিনা আমরা দুনিয়াতে এই অর্জনগুলো করে যেতে পারি, দুনিয়াতে কোনো মুসলিমের সমস্যা দূর করে যেতে পারি। সম্মানিত উপস্থিতি, এর পরের অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আর যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি গোপন রাখবেন। এই বিষয়টাতে আমরা অধিকাংশ মানুষ আমল করতে পারি না। যারা ঈমানের দাবি করি তারাও অনেক ক্ষেত্রে ফেল। কারো দোষ ত্রুটি যদি একটা জেনে যায়, তাহলে কিভাবে তাকে এখন ভাইরাল করতে হয় সমাজের কাছে, এই নিয়ে রাতে আর ঘুম হয় না। কিভাবে তাকে মানে অপমানিত করতে হবে, লাঞ্ছিত করতে হবে সমাজের কাছে, এই জন্য চায়ের দোকানে বসে আড্ডা চলে। আশ্চর্য! অথচ এর গুরুত্বের কথা, এই যে দোষ ত্রুটি কারো আমি জানতে পারলাম, সেটাকে যদি গোপন রাখি তাহলে এর ফজিলত কত, এর উপকারিতা কত, এটা যদি আমরা বুঝতাম। তবে হ্যাঁ, কারো আপনি ব্যক্তিগত কোনো ভুল ত্রুটি জানতে পারলেন, সেটা তাকে আপনি বলুন, তাকে আপনি পার্সোনালি বলুন এটা আপনার ভুল হচ্ছে, এটা সংশোধন করা উচিত। কিন্তু এটা কি আমরা করি? এটা করি না। যার ভুল তাকে বলি না, আরেকজনকে গিয়ে বলি জানিস উমুক এই ভুলটা করেছে, উমুকের এই ভুলটা রয়েছে। এইভাবে করতে করতে পুরো সমাজ জেনে গেল, কিন্তু যার ভুল তাকেই বললাম না। কি লাভ হলো? আরো আপনি ক্ষতিগ্রস্ত হলেন। বরং তাকে বলা উচিত ভুল হলে, এবং এই ক্ষেত্রে আগে নিজেদের দোষ ত্রুটির কথা ভাবা উচিত। সমালোচনা না করে আত্মসমালোচনা করা উচিত যে আমি কতটুকু ভালো, আমি কতটা নিজেকে প্রকৃত মুসলিম রূপে, প্রকৃত ইমানদার রূপে গড়ে তুলতে পেরেছি। এই ব্যাপারে আত্মসমালোচনা, সেলফ ক্রিটিসিজম করা উচিত। কিন্তু আমরা সেটা করি না, পরের সমালোচনা করতে ব্যস্ত, পরের ভুল ধরতে শুধু ব্যস্ত, পরের ভুল প্রচার করতে ব্যস্ত। সম্মানিত উপস্থিতি, এই হাদিসের প্রথম অংশে আমরা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, সে তার প্রতি জুলুম করবে না, অন্যায় করবে না, অবিচার করবে না। আর আজকে আমরা দুনিয়াবি অনেক ক্ষেত্রকে প্রাধান্য দিতে গিয়ে, রাজনীতির দোহাই দিয়ে আমি এই পার্টি করি, ওই ভাই ওই পার্টি করে, এই জন্য ওর প্রতি জুলুম করি, অত্যাচার করি, ঈমানের ব্যাপারটা আসেই না। আগে ঈমানের ব্যাপারটা আসা উচিত ছিল যে সে যেই হোক না কেন, সে একজন যদি ইমানদার হয় তাহলে আমার তো উচিত যে তার প্রতি জুলুম না করা, বরং তাকে সাধ্যমতো হেল্প করা, সহযোগিতা করা। কিন্তু আমরা সেটা করি না, অপরের প্রতি জুলুম করি, অত্যাচার করি। এগুলো আমাদের নিত্যদিনের স্বভাব হয়ে গেছে। পরের দোষ ত্রুটি প্রচার করা, অপরকে অপমান করা, লাঞ্ছিত করা, সমাজের সম্মুখে খারাপ ব্যক্তিত্ব হিসাবে উপস্থাপন করা, এগুলো আমাদের নিত্যদিনের স্বভাব হয়ে গেছে। এরপরেও আমরা মুসলিম, এরপরেও আমরা খাঁটি ঈমানদার। সম্মানিত উপস্থিতি, এইভাবে খাঁটি ঈমানের দাবি করা যায় না। এইভাবে নিজেকে পাপ পঙ্কিলতায় ডুবিয়ে রেখে, কাদার মধ্যে ডুবিয়ে রেখে কখনো পরিষ্কার পরিচ্ছন্ন থাকার দাবি করা যায় না। বরং এই সমস্ত কাদা থেকে, এই সমস্ত ড্রেন থেকে বেরিয়ে আসতে হবে, পরিষ্কার জায়গায় এসে দাঁড়াতে হবে। এই সমস্ত নোংরা আচরণ থেকে, ঘৃণিত পথ পন্থা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। তারপরে আপনি নিজেকে খাঁটি ঈমানদার হিসাবে দাবি করতে পারি, খাঁটি মুমিন হিসাবে দাবি করতে পারি। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে যে রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে বারবার কোরআনে সাবধান করেছেন যে আমরা যাতে প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ না করি।
কারণ প্রকৃত মুসলিম না হয়ে যদি দুনিয়া ছেড়ে চলে যায়, তাহলে কবরে আমাদের খবর রয়েছে, কিয়ামতের মাঠে আমাদের কঠিন পরিস্থিতি রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 3 নম্বর সূরার 102 নম্বর আয়াত। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যথাসাধ্য ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। প্রকৃত মুসলিম হতে হবে, আত্মসমর্পণকারী হতে হবে। মুসলিম মানে হচ্ছে নিজের ইচ্ছাকে আল্লাহর নিকট আত্মসমর্পণ করে দেওয়া। আমার ইচ্ছা এখানে চলবে না, আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছা চলবে। আল্লাহ আল্লাহ রসুলের ইচ্ছাকে বাদ দিয়ে যদি নিজের ইচ্ছা মতো জীবনযাপন করি, নিজের ইচ্ছা মতো যে কোনো জিনিস মেনে চলি, তাহলে আমি প্রকৃত মুসলিম হওয়ার দাবি করতে পারি না। দেখা যায় না সমাজে, এরকম দেখা যায় না যে এমন ব্যক্তি সমাজে রয়েছে, যখন তাদেরকে কোরআন সহিহ হাদিসের দিকে ডাকা হয়, সঠিক দলিলের দিকে ডাকা হয়, তখন তারা কি বলে, বাপদাদার আমল থেকে এটা করে আসছি, আখের আলেম ওলামা কিছু বুঝতো না, তোমরা বেশি বুঝে নিয়েছো। এইভাবে কি করে, অনেক যুক্তি দিয়ে, অহংকারের দাপট দেখিয়ে হককে প্রত্যাখ্যান করে, হককে মেনে নেয় না, আল্লাহ আল্লাহ রসুলের বিধানকে মেনে নেয় না। আল্লাহ আল্লাহ রসুলের আদেশ একদিকে থাকে, পড়ে থাকে, আর ও বাপ দাদার আমল নিয়ে ব্যস্ত, আগের ওলামার দোহাই দিতে ব্যস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকারের কথা বলতে গিয়ে বলছেন যে ওয়াল কিবরু বাতারাল হক ওয়া গামতুন নাস, সহিহ মুসলিম হাদিস নম্বর 91। বরং অহংকার হচ্ছে হককে জেনে বুঝে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা, এটা হচ্ছে অহংকার। আপনি জানলেন যে এটাই সত্য, এটাই সঠিক, এটাই করা উচিত, আল্লাহ আল্লাহ রসুল এটা করতে বলেছেন, এরপরে আপনি অহংকারের দাপট দেখে, অহংকার দেখে সেটাকে মেনে নিলেন না, প্রত্যাখ্যান করলেন, তাহলে রসুলের হাদিস অনুযায়ী আপনি একজন অহংকারী। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার থেকে মুক্ত করুন। অহংকার যার অন্তরে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো এইভাবে যে কোনো ধরনের পাপ পঙ্কিলতা থেকে, ত্রুটি বিচ্যুতি থেকে আমরা নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব। হ্যাঁ, ব্যক্তি হিসাবে আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নয়, ছোটখাটো ভুল আমাদের সাথে লেগে থাকবে, জড়িয়ে থাকবে, একেবারে আমরা শুদ্ধ হতে পারবো না, এ কথা ঠিক। তবে সাধ্যমতো আমরা চেষ্টা করে যাব নিজেকে পরিশুদ্ধ করার, সমাজকে পরিশুদ্ধ করার সাধ্যমতো একটা প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। মৃত্যু পর্যন্ত চেষ্টা করতে হবে নিজেকে জান্নাতের উপযোগী হিসাবে গড়ে তোলার জন্য, নিজেকে প্রকৃত মুসলিম হিসাবে গড়ে তোলার জন্য, নিজেকে প্রকৃত ইমানদার হিসাবে গড়ে তোলার জন্য যেগুলো প্রয়োজন, সেগুলো আমরা আমৃত্যু পালন করে যাব। সেইভাবে নিজেকে গড়ে তোলার চেষ্টা, একটা প্রচেষ্টা চালিয়ে যাব। আল্লাহ তাআলার কাছে পরিশেষে দোয়া করি, তিনি যেন সর্বপ্রথম আমাকে, অতঃপর উপস্থিত সবাইকে প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করেন, আমিন। আমরা যাতে প্রকৃত ইমানদার হতে পারি, প্রকৃত মুসলিম হতে পারি, প্রকৃত মুসলিম হওয়ার জন্য যেগুলো গুণ প্রয়োজন, যেগুলো কোয়ালিটি প্রয়োজন, সেইগুলো যাতে আমরা নিজেদের মধ্যে গড়ে তুলতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই ব্যাপারে সাহায্য করুন, সহযোগিতা করুন, তৌফিক দান করুন, আমিন।